গ্রামের প্রতিটি ঘরে ধান তোলার পর এই মজাদার রান্নাটা করে খাওয়া হয় প্রতিটি ঘরে। যারা গ্রামে থাকেন তারা তো চিনতেই পারছেন। আজকে এই মজাদার রান্নাটা আমিও করে ফেললাম। এটা খেতে অনেক দারুণ লাগে। সবাই ধান তোলার আশায় বসে থাকে। নতুন ধান আসতে ধান কুটিয়ে এই মজাদার রান্নাটা করা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আজকে ডিম রান্না করব। প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নিলাম। একটু টুকে টুকে ডিমগুলো ভেঙে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এইদিকে আরেকটা চুলাতে একটু গরম পানি বসিয়ে দিলাম। আর এটাকে আমরা গাইরি বলি। এটাতে আমি চালগুলো সিদ্ধ দিব। এই চালগুলোকে আমরা বিন্নি চাল বলি। এই চালের ভাত খেতে অনেক মজা হয়। এই চালগুলো গ্রামে এক এক মানুষ অনেক রকম করে রান্না করে। আমি আজকে তার মধ্যে একটা রান্না করব, সেটা হচ্ছে গাইরির মধ্যে দিয়ে। গাইরির মধ্যে ভাপ দিয়ে রান্না করলে সেই রান্নাটা খেতে অনেক মজা হয়। আপনারা কারা কারা এভাবে রান্না করে খান আমাকে কমেন্টে জানাবেন। এই রান্নাটা আমার কাছে অনেক দারুণ লাগে। আপনাদের কাছে কীরকম লাগে? পানিতে পুরোপুরি ভাপ আসার পরে তারপরে একটু একটু করে চালটা দিয়ে দেব। এটা আমার ছিদ্র আছে, তবু কোনো সমস্যা নেই, চালগুলো নিচে পড়বে না। একটু একটু করে চারদিকে চালগুলো ছিটিয়ে দিয়ে দেব। তারপরে চারদিকটা দেওয়া হয়ে গেলে পুরো চালটা ঢেলে তারপরে ঢাকনা দিয়ে ভাপে দিয়ে দিব। এভাবে আস্তে আস্তে ভাতগুলো সুন্দর করে হয়ে যাবে। এভাবে রান্না করলে এই ভাতগুলো খেতে অনেক মজা হয়। সুন্দর করে ঢাকনাগুলো দিয়ে দিতে হবে, কারণ কোনো দিক দিয়ে যেতে তেমন ভাপ না বের হয়। যদি ভাপাগুলো বের হয়ে যায় তাহলে চালটা তাড়াতাড়ি ফুটবে না। আমি ডেকের উপরে একটা থাল দিয়ে দিলাম, তারপরে কড়াটা বসিয়ে দিলাম। এদিকে আমার ডিমগুলো সিদ্ধ করা শেষ। এভাবে মাটির চুলায় রান্না করলে খেতে অনেক মজা হয়। এদিকে আমি একটা একটা করে ডিমগুলা ছুলে নিতেছি। তারপরে কয়েকটা মাছ ভেজে নেব। সাথে মাছ ভাজা দিয়ে ভাতগুলো খাওয়া হবে। মাছ ভাজা দিয়ে খেতে অনেক মজা লাগে। আরও অনেকে অনেক কিছু দিয়ে এই ভাতগুলো খায়, কিন্তু যার যেটা পছন্দ। আমি আজকে মাছ ভাজা আর ডিম বোনা করব। আমরা আজকে দুই পদ দিয়ে এই বিন্নি ভাতগুলা খাবো। বিন্নি চালের ভাতগুলা খুব শখের। এটা গ্রামে যারা থাকেন তারাই জানেন। এটা অনেক শখ করে মানুষে এই ভাতগুলা খায়। সবাই আবার খেতে পারে না, কিন্তু অনেক মানুষের অনেক ফেভারিট। কথা বলতে বলতে সবগুলা ডিম ছিলে নিয়েছি। এখন একটু লবণ হলুদ দিয়ে ডিমগুলা মাখিয়ে নেব। আর এদিকে বিন্নি ভাতগুলো ভাপে অনেকগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই এখন উল্টিয়ে দিতেছি। উল্টে পাল্টে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। এভাবে উল্টে দিলে ভাপে সব দিকে চালগুলো সুন্দরভাবে ফুটে আসে। মাঝে একবার নেড়ে দিয়ে এখন আবার হড়া দিয়ে ডেকে দিলাম। আর এদিকে মাছগুলো ভেজে গেছে, তাই উল্টে উল্টে মাছগুলো দিতেছি। মাছগুলো পুরোপুরি ভাজা হয়ে গেলে এখন আস্তে আস্তে মাছগুলো নামিয়ে নিতেছি। মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে। এই যে কত সুন্দর লাগতেছে দেখতে। আর এই তেলে আমি ডিমগুলা দিয়ে দিলাম।
ডিমগুলা উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়ে তারপরে নামিয়ে নেব। ডিমগুলা সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন মশলাগুলা কষিয়ে নিব। ডিমের মশলাগুলা সুন্দর করে কষিয়ে নিব। এখানে আমি একটু পেঁয়াজ বাটা, একটু রসুন, জিরা, ধনে গুঁড়া আর একটু হলুদ মরিচ দিয়েছি। আপনারা তো সবাই জানেনই ডিম ভুনা কীভাবে করে, আমি সেরকমভাবেই করেছি। সুন্দর করে মশলাটা কষিয়ে আসলে আস্তে আস্তে ডিমগুলা দিয়ে দিব। সুন্দর করে মশলাগুলো সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নিয়ে ডিমগুলা কষিয়ে নিতেছি। তারপরে একটু নেড়ে চেড়ে একটু ঝোল দিয়ে তারপরে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। কত সুন্দর লাগতেছে দেখতে। ডিম ভুনা তো সবাই করতে পারে, আমি সেরকমভাবেই করলাম। ডিম দিয়ে খেতে অনেক ভালো লাগে, আরও অনেক কিছু দিয়ে খাওয়া যায়। আমি আজকে মাছ ভাজা আর ডিম ভুনা করেছি। এই পর্যায়ে আমার ডিম ভুনাটা হয়ে আসলো। তারপর আস্তে আস্তে নামিয়ে নেব। এদিকে বিন্নি ভাতগুলো সুন্দরভাবে হয়ে গেছে। এভাবে করলে অনেক ঝরঝরা হয়। দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে। এখন তো শীতের সময়, তাই আমি হাঁড়ি থেকে নামিয়ে, এটাকে আমরা গাইরি বলি, গাইরি থেকে সুন্দরভাবে নামিয়ে অনেকক্ষণ গরম থাকার জন্য একটা হটপটে নিয়ে নিলাম। কত সুন্দর ঝরঝরা হয়েছে ভাতগুলো দেখুন। একটা হটপটে নিলে অনেক সময় গরম থাকে, যাতে অনেক সময় রাখা যায়। এখন তো শীতকাল, খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এদিকে রান্না করা শেষ, এখন তাড়াতাড়ি আমি খেয়ে নিলাম। এই যে ভাতগুলো অনেক ঝরঝরা হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল ভাতগুলো। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, এভাবে রান্না করে খেতে অনেক মজা হয়। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন। সবাইকে ধন্যবাদ।